আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহইল মাউত ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। জোরে বলেন আল্লাহু আকবার। এটাও সূরা বাকারার মাঝে পাবেন 3 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 260 নম্বর আয়াত। এটাও তাফসীর ইবনে কাসির থেকে বলছি। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর বান্দা বান্দীরা, ইব্রাহিম আলাইহিস সালাম স্মরণ করো। বিশেষ করে হে নবী, আপনাকেও জানাচ্ছে, আপনিও স্মরণ করুন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু আসসালাম যখন বলেছিলেন, আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহইল মাউত, হে আল্লাহ আপনি কিভাবে মানুষদেরকে মৃত থেকে জিন্দা করেন, এটা আমার জানতে মন চায়। কিভাবে জিন্দা করেন? সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার ভাইয়েরা, কাইফা তুহইল মাউত, কিভাবে মৃতকে জিন্দা করেন, এটা আমার জানতে মনে চায়। এটা আমার প্রশ্ন জাগে, কিভাবে আপনি জিন্দা করেন? সুবহানাল্লাহ বলতে পারেন না? মাইক কোথায়? পরে বলে। আমার ভাইয়েরা, মনোযোগ আছে আপনাদের? কথা বলেন না। বাংলাদেশের মাহফিলগুলো এখন অধিকাংশ জায়গায় এমন হয়েছে যে ভাইরাল বক্তা ছাড়া, ভাইরাল আলোচক ছাড়া জমে না। মানুষের কলবের ভিতরে জোশ গিয়ার আসে না। আপনাদেরও কি এই রোগে ধরেছে নাকি? আপনারা তো আমার কাছের মানুষ। জোরে বলেন আমিন। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, একটু ভালো করে মনোযোগ দেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ইব্রাহিম নবী যখন প্রশ্ন করলেন, রব্বুল আলামিন আপনি মৃতকে কিভাবে জিন্দা করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি আমি আল্লাহর এই গুণটা তুমি বিশ্বাস করো না? তুমি কি বিশ্বাস করো না আমি যে মৃতকে জিন্দা করতে পারি? কারণ এই ধারণাটা, এই চিন্তাটা শুধুমাত্র কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা আর মাত্র মুনাফিক মার্কা কিছু মুসলমানদের। এটা কোনোদিন মুমিন ইমানদারের সিফাত হতে পারে না, গুণাগুণ হতে পারে না। কারণ মুমিন আল্লাহ তাআলার বিনা প্রশ্নে, বিনা সংকোচে, নির্দ্বিধায় আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্বাস করে। কথা বলে না? কারণ কাফেররা বিশ্বাস করত একবার যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আর কোনোদিন আমরা জীবিত হব না। এই বিশ্বাস কাদের? বলেন বলেন। আমার ভাইয়েরা, কাফেরদের চিন্তা। আল্লাহ তাআলা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? আওয়ালাম তুমিন। ইব্রাহিম নবী আলাইহিস সালাম তো আমাদের জাতির পিতা। উনি আমাদের কি? কথা বলতে হবে কি? গত 16 বছর পর্যন্ত বাংলাদেশে জাতির পিতা নামক একজন টুন্ডা মার্কা নেতার নাম দিয়ে নেতাকে বাংলাদেশের মুসলমানদের জাতির পিতা বানিয়ে দেওয়া হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? এই যে জালিম সরকার প্রথম হয়েছে, ইসলাম না শুধু সব জায়গায় বাধা দিতে দিতে মুসলমানদের জাতির পিতা বানিয়েছে শেখ মুজিবুর রহমান। কথা বলেন না কেন? আমি কি বাড়িয়ে বললাম? মুসলমানদের জাতির পিতা একজন, তার নাম কি? জোরে বলেন। হ্যাঁ, বঙ্গবন্ধু। উনি বাংলাদেশের বন্ধু হতে পারে, কিন্তু কশ্চিনকালে এরকম কোটি কোটি মসজিদ যদি একসাথে দেওয়া হয়, ইব্রাহিম আলাইহিস সালামের একদিনের 1 ঘন্টার আমলের সওয়াব এর চাইতে ওজনে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা একটু ভালো করে কান লাগান। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার জায়গা। এই জায়গায় যেই হাত দিতে চাইবে, আমার বাবা হোক, সে আমার পীর হোক, আমার নেতা হোক, নেত্রী হোক, কাউকেই আমরা এখানে আমরা ছাড় দেব। আরো জোরে বলেন, ছাড় দেব? কাউকে আমরা ছাড় দেব না। এটা কারো বাবার পৈতৃক সম্পত্তি না, এটা কোনো পীরের পৈতৃক সম্পত্তি না। এটা আমাদের ইসলাম ধর্মের মুসলমানদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে বললেন, বালা আল্লাহ, অবশ্যই অবশ্যই আমি এটা অস্বীকার করি। জোরে বলেন, করি। বালা বালা, অবশ্যই বিশ্বাস করি। তবে আল্লাহ রব্বুল আলামিন, রব্বি আরিনি কাইফা, রব্বি আরিনি, আল্লাহ তাআলা যখন এই প্রশ্ন করলেন, রব্বুল আলামিন প্রশ্ন করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার এই অন্তরের প্রশান্তির জন্য, আমার মনের তৃপ্তির জন্য এটা আমার জানতে মনে চায় যে আল্লাহ কিভাবে আপনি মৃতকে জিন্দা করেন। এই প্রশ্ন কার? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার প্রশ্ন, কিভাবে মৃত মানুষগুলো জিন্দা হয়। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি দেখতে চাও, যেহেতু বিশ্বাস করো, তোমার এই মনের অন্তরের তৃপ্তির জন্য আমি আল্লাহ দেখাতে চাই, সমস্যা নাই, অসুবিধা নেই। তবে দেখানোর জন্য তোমাকে কাজ করা লাগবে। 4টা পাখি ধরো, ধরে টুকরো টুকরো করে পাহাড়ের ওপরে রেখে দাও। ওই টুকরো টুকরো পাখির ওই কাটা কাটা অংশগুলোকে তুমি ডাক দাও, দেখবা আল্লাহর হুকুমে সবগুলো টুকরা টুকরা পাখির টুকরা টুকরা জিনিসগুলো আল্লাহর হুকুমে জিন্দা হয়ে তোমার দিকে উড়ে উড়ে আসতে থাকবে। আরো জোরে বলেন আল্লাহু